আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 56 নম্বর আয়াত থেকে। নিশ্চয়ই যারা তাদের নিকট আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্ক করে, তাদের অন্তরসমূহে আছে কেবল অহংকার। তারা কিছুতেই সেখানে সাফল্যের মঞ্জিলে পৌঁছবে না। কাজেই তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, ইনডিড, আল্লাযীনা মানে যারা, তারা, দোজু, ইউজাদিলুনা, জাদালা, জাদালা মানে তর্ক করা, বিতর্ক করা, ঝগড়া করা এই সম্পর্কে। তো ইউজাদিলুনা নিশ্চয় যারা, তারা বিতর্ক করে, ফি আয়াতিল্লাহি আল্লাহর আয়াতের ব্যাপারে, আল্লাহর এই কোরআনের ব্যাপারে যারা বিতর্ক করে। বি গয়রি, গয়ের মানে ব্যতীত বা সারা, সুলতান দলিল অথরিটি, আতাহুম তাদের নিকটে আসা, তাদের নিকটে আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই যারা আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে, এই ব্যাপারে আল্লাহ বলছেন। প্রিয় মতন দেখুন, বি গয়ের মানে সারা বা ব্যতীত, উইদাউট। এই উইদাউট সম্পর্কে আপনারা জানেন, ব্যতীত বা এক্সেপ্ট, ইল্লা, গয়ের, দুনি, ওরা, এগুলো হলো কি এই ধরনের সিনোনিম শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। তো একটু খেয়াল করেন তাহলে, আল্লাহ বলেন যে নিশ্চয়ই যারা তাদের নিকটে আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর নির্দেশনাবলী সম্পর্কে বিতর্ক করে। কারা করে? এখন কি করে কেউ? একটু খেয়াল করেন আপনার চারিদিকে তাকিয়ে, আপনার সমাজে অনেক করে। তারা আল্লাহর বিধান, আল্লাহর নিদর্শন, আল্লাহর আইন, আল্লাহর হুকুম তারা স্টাবলিশ করতে চায় না। দেখুন প্রিয় মোহতারাম, আরেকটা ব্যাপার তা হলো, যে জিনিসটা আমরা সবসময় বলে থাকি, এই যে আয়াতের ভিতরে ভার্ব বা ফেল, এই ভার্ব বা ফেলটাই বেশি বেশি রূপান্তর হয়, অন্যগুলো বেশি হয় না। বুঝতে পেরেছেন? এখানে এই ভার্ব ফেল পেলাম একটা, ইউজা দিলু, এটা কিনে কত নম্বর ফর্ম থেকে আসছে এটা ভালো বুঝতে পারতেছেন। আতা মানে আশা, এটাও বুঝতে পারতেছেন। জি, এরপর দেখেন প্রিয় মতো আল্লাহ বলছেন ইন, ইন ফি সুদুরিহিম। এখন আপনারা জানেন যে ইন মানে যদি, কিন্তু কখনো কখনো ইনের অর্থ না হয়, নট হয়। কখন হয়? যদি সামনে ইল্লা থাকে, অর্থাৎ এটা একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যাকে বলা হয়, যে বাক্যের অর্থ চেঞ্জ হয় না, কিন্তু বাক্যের সেন্টেন্স চেঞ্জ হয়। নেগেটিভ সেন্টেন্স দেখলে মনে হবেও অর্থটা হবে পজিটিভ। অর্থাৎ ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরু, ইল্লা কিবরু, কিবরু মানে অহংকার, গ্রেটনেস। আল্লাহ বলছে তাদের অন্তরে অহংকার ছাড়া আর কিছুই নাই। যাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে অহংকার আছে, এই সকল পাবলিকরাই আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে। ভাই, আল্লাহর আয়াত নিয়ে তারা টকশো করে, আল্লাহর হুকুম নিয়ে তারা টকশো করে, তারা শরীয়ত নিয়ে টকশো করে, আল্লাহর হুকুম নিয়ে টকশো করে, আল্লাহর বিধান নিয়ে টকশো করে। এই যে আসল কথা, যা আদালা মানে বিতর্ক করা, এখন সেটা আমাদের সমাজে দেখবেন টকশো। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা।
মা মানে না হুম তারা বি বালিগিহি, বালেগ মানে পৌঁছানো, রিচ, আসলে তারা কখনো সাফল্যের মঞ্জিলে পৌঁছবে না। এটা আল্লাহ বলে দিয়েছেন। তুমি যতই সুশীল হও না কেন, যতই তুমি নিজেকে অনেক জ্ঞানী গুণী খুব চালাক মনে করো না কেন, হে বান্দা, তোমার ভিতরে অহংকার আছে, তুমি আল্লাহর আয়াত নিয়ে তুমি বিতর্ক করতেছো, তুমি কখনো আল্লাহর সেই সাফল্যের মঞ্জিলে পৌঁছতে পারবে না। আসুন প্রিয় মোহতারাম, আমরা আল্লাহর এই কোরআনকে বোঝার চেষ্টা করি এবং বুঝে আমরা আমাদের মন মানসিকতা মস্তিষ্ক পজিটিভ অ্যাটিচিউড আমরা তৈরি করি, কখনো নেগেটিভ না। আল্লাহর হুকুমের ব্যাপারে, আল্লাহর আইনের ব্যাপারে আমরা কখনো বলবো না এই আইন, এই নিয়ম, এই বিধান এগুলো সব শিখেলে। আল্লাহর আইন সব সময় আপডেট, আল্লাহর আইন সব সময় লেটেস্ট, এটাই মনে করতে হবে। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন ফা, কাজেই অতএব পাচ্ছ ইস্তাইজ, ইস্তাইজ তুমি আশ্রয় চাও বিল্লাহি আল্লাহর কাছে। অতএব হে রাসূল, প্রিয় মোহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ কিন্তু আমাদেরকেই বলতেছেন। অতএব এই সকল যারা বিতর্ক করে, তর্ক করে কোরআনের আয়াত নিয়ে, কোরআনের বিধান নিয়ে, কোরআনের আইন নিয়ে, কোরআনের হুকুম নিয়ে, অতএব এদের থেকে দূরে সরে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, হুয়া আরে তিনি, সামিউল বাসির, আল্লাহ কিন্তু সব শুনতেছেন আর সব দেখতেছেন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। কে কোন অ্যাঙ্গেলে, কোন বুদ্ধি, কোন মারপ্যাস, কোন কিভাবে কথা বলতেছে ইসলামকে, দিনকে পরাভূত করার জন্য, আল্লাহ কিন্তু সব দেখতেছে আর সব শুনতেছেন ভাই। তাই আসুন আমরা আল্লাহর এই কোরআনকে পড়ি, বুঝি এবং সে অনুযায়ী কোরআন অনুযায়ী আমাদের মন মস্তিষ্ক জীবনকে গড়ি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ বলছেন দেখুন, অবশ্যই আসমানসমূহ ও জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চেয়ে বড় বিষয়, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। শব্দ শব্দ দেখুন, লা, লা মানে ভাই অবশ্যই, শিওরলি। আপনারা জানেন যে লাম জবর লা মানে শিওরলি বা অবশ্যই, আর লাম আলিফ জবর লা হলো গিয়ে লামের সাথে আলিফ হলে না হয়। দেখেন একটা টান দিলে কিন্তু অর্থ পুরো চেঞ্জ হয়ে গেল। শুধু লা মানে অবশ্যই আর লা মানে না। লা খলকু, অবশ্যই সৃষ্টি, ক্রিয়েশন, আর সামাওয়াতি ওয়াল আর্থ, এই আসমান সমূহ এবং জমিন। এই আসমান সমূহ এবং জমিন, আপনার জানেন আসমান সমূহ বলা হয়েছে তা, এই তা হলো প্লুরালের চিহ্ন। আর এই যে ওয়াল আর্থ, জমিনে, জমিনের শেষে কিন্তু আবার তা দেয় না। জমিন যেহেতু একটা, এই জন্য ওয়াল আর্থ হয়ে গেছে। আর আসমান যেহেতু সপ্ত আসমান আমরা জানি, এই জন্য প্লুরাল হয়ে গেছে তা। এই আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করা বা সৃষ্টি আকবর, কবিরের সুপারলেটিভ হলো আকবর, ইজ গ্রেটার মিন খলক, সৃষ্টি করার চেয়ে, আর নাস মানুষ, মানুষ সৃষ্টি করার চেয়ে আসমান সমূহ এবং জমিন সৃষ্টি হলো বড় বিষয়। এর দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন ভাই, যে হে মানুষ, তুমি মনে করো যে তুমি অনেক বড় চালাক, অনেক বড় বুদ্ধিমান, অনেক বড়, তুমি ইন্টেলেকচুয়ালিটি ব্যবহার করে মানুষকে কথার মার পেছে নিজে খুব বড় হয়ে যাও। আসলে মানুষ তুমি বড় না, তোমার চেয়ে তুমি তো একটা ক্ষুদ্র একটা প্রাণী। বাট এই যে দেখো আকাশের দিক তাকিয়ে 7 আসমান, তোমরা তো এক আসমানই তোমরা আবিষ্কার করতে পারো না। এক আসমান কোথায়, কত দূরে, সে আসমান সমূহ আর জমিন এগুলো যে সৃষ্টি আল্লাহর কাছে বড় বিষয়। তুমি মানুষ তোমার চেতে একটা ক্ষুদ্র প্রাণী, এটা আল্লাহ বোঝাতে চাইছেন। অতএব বড়ত্ব করার, নিজেকে খুব বড় জাহির করার, জ্ঞানী মনে করার, নিজেকে বড় সুশীল মনে করার কিছুই নাই বান্দা, কিছুই না। তুমি এক সময় কিছুই ছিল না, অস্তিত্ব ছিল না তোমার পৃথিবীতে। আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছেন, পৃথিবীতে এনেছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আর সেটা তুমি খাটাচ্ছ এখন
কোরআনের আয়াতের ব্যাপারে। তুমি কোরআনের আয়াত নিয়ে বিতর্ক করতেছো বান্দা। আল্লাহু আকবার। ভাই আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। এরপর দেখেন আল্লাহ বলছেন ওয়ালাকিন্না, লাকিন কিন্তু, বাট আকসার, কাসিরের সুপারলেটিভ হলো আকসার, অধিকাংশ, মোস্ট অফ দ্য আন্নাসি, মানুষ, লা ইয়ালামুন, জানে না। আসলে অধিকাংশ মানুষই তা জানে না, বোঝে না, চিন্তা গবেষণা করে না যে আল্লাহর সৃষ্টি নিয়ে, যে আল্লাহর সৃষ্টি, যে মানুষ সৃষ্টি করছে এটা বড়, নাকি আসমান ও জমিন সৃষ্টি করছে এটা বড়। নিজেকেই অনেক বড় মনে করে, নিজেকে অহংকার মনে করে। আল্লাহু আকবার। আল্লাহ অধিকাংশ মানুষ জানে না। তা আসুন ভাই জানার চেষ্টা করি। আর জানতে হলে আপনাকে কোরআন পড়তে হবে, কারণ কোরআন হইল গিয়া জ্ঞানের ডিপু। পৃথিবীতে যত বই আছে সব বইয়ের চেয়ে কোরআন হলো গিয়ে জ্ঞানের ডিপু। এই জ্ঞানের ডিপুর সাথে আসেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অল্প অল্প করে, আস্তে আস্তে করে, আপনি যতটুকু চেষ্টা করবেন ঠিক ততটুকু জ্ঞান, ইন্টেলেকচুয়াল প্রজ্ঞা আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভাই তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনদের জ্ঞাতার্থে বলছি, যারা আপনারা নতুন জয়েন করছেন এবং নতুন নতুন আমাদের এই ক্লাসগুলো দেখছেন, আপনাদের অধিকতর আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রকাশিত বিস্ময়কর কোরআন এর প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড বাজারে এসছে। আপনারা দয়া করে অর্ডার করে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের কুরিয়ার আপনার বাসায় পৌঁছে যাবে এই কোরআন। দেখবেন কালার কোডেড কোরআন যে কত সহজ, আমাদের ক্লাসের আদলেই এই কোরআনগুলো করা। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে এসেছি গ্রামারের। একটু লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, আসলে এখন যে শব্দগুলো আসতেছে বিভিন্ন ফেল বা ভার্ব, একদম কমন, কিন্তু আমরা দীর্ঘ অনেক বছর যাবত এই ক্লাসগুলো করতেছি। সেই এক পাড়া থেকে আমরা সেই এখন 24 পাড়া চলছে। তার মানে কি আমাদের 6 বছর কিন্তু টানা এই ক্লাসগুলো চলছে। তো সেই 6 বছর আগে থেকে যে শব্দগুলো আসছে এখন বারবার একই শব্দ রিপিট হচ্ছে, নতুন কোনো শব্দ কিন্তু আসতেছে না। অতএব প্রিয় মোহতারাম, যারা আপনারা নতুন, আপনার কাছে নতুন মনে করবে, আপনার পিছনের ক্লাসগুলো দেখবেন অবশ্যই। এখন দেখুন এখানে ইউজাদিলুনা, জাদালা, কত বিভিন্ন ফর্ম আছে না? 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম ভার্বের। এখন বুঝতেই পারতেছেন জাদালা ইউজাদিলু কত নম্বর ফর্ম থেকে আসছে। এটা দয়া করে উত্তরটি আপনার কমেন্ট বক্সে করবেন। চেষ্টা করেন একটু, ইনশাআল্লাহ পারবেন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পড়লাম তা হলো ফাস্তাইজ। ফা মানে অতএব, ইস্তাইজ তুমি আশ্রয় চাও, ইম্পারেটিভ ভার্ব। আপনারা জানেন যে ইম্পারেটিভ ভার্বে সাধারণত সাকিন থাকে, সিঙ্গুলার, আর যখন প্লুরাল হয়ে যায় তখন উ যোগ করা হয়। উ যোগ করলেই প্লুরাল হয়। যেমন ইস্তাইজু তাহলে হবে তোমরা আশ্রয় চাও, আর ইস্তাইজ মানে তুমি আশ্রয় চাও। তা ইস্তা, আলিফ সিন তা, এই আলিফ সিন তা ইস্তা বলেন তো কত নম্বর ফর্ম থেকে আসছে? দয়া উত্তরটি কমেন্ট বক্সে করবেন। ইস্তা কত নম্বর ফর্ম থেকে আসছে এটা? জি আসলে পারবেন, যা নিয়মিত ক্লাস করেন, আপনারা চেষ্টা করেন, এরকম কলম ধরেন, লেখেন, কমেন্টস করেন, দেখবেন যে আপনার শেখার মাত্রা আরও বেড়ে যাবে। জি আরেকটা জিনিস খেয়াল করেন প্রিয় মতো, এখানে সামিউ এবং বাসিরু, যারা নিয়মিত আমার ক্লাস করেন তারা জানেন যে এই সামিউ আর বাসিরু শব্দটা কোথেকে আসছে। এটা হলো সামিয়া শব্দ থেকে আসছে। সামিয়া সে শুনেছে, ইয়াসমু সে শুনে, আর যে শুনে তাকে বলা হয় সামি। এটা সাধারণ অর্থে মানুষের বেলায়, কিন্তু আল্লাহর বেলা হবে সামি, মানে বেশি করে শোনেন, অল হিয়ারার। আর বাসির সব কিছু দেখেন। বাসির বাসারা থেকে আসছে, বাসির বাসারা ইয়াবসুরু, হ্যাঁ, তাই বাসির যে দেখে, আর যিনি দেখেন আল্লাহ দেখেন বাসির। ক্লিয়ার? এই হলো একটু পার্থক্য। আল্লাহর সাথে হলে বাসির হবে, আর মানুষের সাথে সম্পৃক্ত হলে বাসির হবে। জি দেখেন প্রিয় মধ্যে যে শব্দটি বললাম তা হলো লা ইয়ালামুনা, তারা জানে না। আলিমা ইয়ালামু, আলিমা ইয়ালামু, আলিমা ইয়ালামু কত নম্বর ফর্ম থেকে আসছে, কত নম্বর দল থেকে আসছে, দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। আলিমা ইয়ালামু,
ইয়ালামু সে জানে, আলামু আমি জানি, তালামু তুমি জানো, ইয়ালামু সে জানে, না আলামু আমরা জানি, তালামু না তোমরা জানো, আর ইয়ালামু না তারা জানে। তো ইয়ালামু না তারা জানে, সাথে একটা লা যোগ করেন নেগেটিভ, তো লা ইয়ালামু না মানে তারা জানে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুক। কোরআনের সাথে আমৃত্যু আমরা যেন লেগে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এর মাধ্যমে যেন আমরা হেদায়েত পেয়ে এবং সরাসরি যেন আমরা আল্লাহর হুকুমকে পালন করতে পারি এবং আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে যত প্রকার বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট এবং আমরা বিভিন্ন রোগের সঙ্গে অসুস্থ যারা আছে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পীর মোহতরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।